সুপ্রিয় দর্শক কিন্তু আসসালামু আলাইকুম। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পলগুলো কিন্তু একাধিকবার আসলে শুকাইতে হচ্ছে। তো ঈদের কারণে কিন্তু এগুলো আমরা আসলে রোদে দিতে পারিনি। তো আকাশের অবস্থা তেমন একটা ভালো ছিল না, এই কারণে আসলে আমরা এগুলো আসলে নাড়ি দেওয়া হয়নি। তো আজকে যেহেতু একটু আকাশে প্রচুর পরিমাণে রোদ আর কি রয়েছে, তো আমাদের এই পলগুলো কিন্তু একটু ড্যাম রয়েছে, তো ভালো করে কিন্তু শুকানো হয়নি বা ভিজিয়ে আছে। তো এই কারণে আসলে আমরা আজকে এটা নাড়িয়ে দেবো, কারণ যেহেতু প্রচুর পরিমাণে রোদ উঠছে। তো এই পলগুলো আমরা একটু শুকিয়ে নেব, কারণ আপনারা হয়তো জানেন এবারকার কিন্তু আমাদের পল তেমন একটা নাই। তো না থাকার কারণটা হচ্ছে আমরা এবারকে কিন্তু ধান যেগুলো ছিল তো সেগুলো আমরা হারভেস্ট দিয়ে আসলে কাটিয়ে নিই। তো কাটিয়ে নেওয়ার কারণে কিন্তু আমাদের পল যেগুলো ছিল তো সেগুলো কিন্তু আসলে জমিতে আর কি রেখে গেছে বা পড়ে আছে। তো ওগুলো আসলে নেওয়ার মতো অপশান নাই। তো যাই হোক, আমাদের যেহেতু পল এখন যেহেতু আমাদের দরকারি একটা পল, তো যেটুকু আছে সেটুকু আমরা করব। তো এখান থেকে করে আসলে আমরা যে আমরা একটু মানব সেবার একটু কাজে লেগে পড়ছি। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো মূলত এটা আসলে করার কারণটা হচ্ছে আমাদের গ্রামের যে রাস্তা যেটা আছে, তো সেই রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে আসলে কাদা হয়ে আছে। তো এখানে আসলে যে ভ্যান রিক্সা যেগুলো আসলে যায় পাশে, তো যাওয়া খুবই কষ্ট হয়ে যায় বা কাদা প্রচুর পরিমাণে। তো এই যে এখন যেভাবে আসলে ইজিলিভাবে যাচ্ছে যে অটোটা আপনারা দেখতে পাচ্ছেন, তো সেটা কিন্তু আগে এইরকমটা আসলে যাইতে পারেনি। তো সেই জায়গাটা আমরা সুন্দর করে একটু মেরামত করার চেষ্টা করতেছি। তো রাস্তার আবিশ যেগুলো ছিল সেগুলো দিয়ে আসলে আমরা এটা করার চেষ্টা করছি। তো যেহেতু ওই জায়গা দিয়ে সবাই আসলে চলাফেরা করে থাকে, তো এই কারণে আসলে আমরা এর কাজগুলো যে আমাদের যুব সমাজের যে তরুণীরা যারা আছেন, তো সবাইকে আমরা আসলে নিয়েছি এখানে। তো নিয়ে আসলে কাজগুলো করতেছি, কারণ যেহেতু ওই পাশে সবাইকে আর কি লাগে, যাওয়া আসা লাগে। তো এটা করে তারপর আমরা চলে আসছি আমার খামারে, কারণ যেহেতু আমাদের দুপুরবেলার দিকে আমাদের গরুকে খাবার দিতে হয়। তো এটা আসলে দেওয়ার জন্য আর কি আসছি, যেহেতু আমাদের পল যেগুলো তো সেগুলো কিন্তু শুকোয় আর কি গেছে। তো আমাদের কাজ যেগুলো সেগুলো কিন্তু আসলে এখন আমাদের আটও করে নিতে হবে, কারণ যেহেতু আমাদের এখন সময় তেমন একটা নাই, অর্থাৎ বিকেল কিন্তু হয়ে গেছে, অলরেডি হয়ে যাচ্ছে। তো এই কারণে আসলে আমরা কাজগুলো যেগুলো আছে সেগুলো একটু দ্রুত করার চেষ্টা করতেছি বা করে নিচ্ছি। তো এখানে গরুকে খাবার দিয়ে আমি আবার চলে যাব আমাদের যে পল যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখন জড়াই রাখতে হবে, কারণ যেহেতু আমাদের পলগুলো একদম শুকাই গেছে। তো যেহেতু এই কারণে আসলে আমরা একটু দ্রুত আর কি কাজগুলো করে নিয়ে আসলে গোসল ফোসল করে আসলে আমরা আবার চলে যাব বাজারের দিকে, কারণ যেহেতু আমাদের বাজারে একটু কাজ রয়েছে। তো এই কারণে আমরা একটু দ্রুত করে আসলে পলগুলো জড়ার চেষ্টা করতেছি, কারণ যেহেতু যত তাড়াতাড়ি আমরা এই কাজগুলো করতে পারবো তো তত তাড়াতাড়ি আমাদের জন্য একটু রিল্যাক্সে হবে। তো এই কারণে আমরা চেষ্টা করি যে কাজগুলো একটু দ্রুত করার, কারণ যেহেতু আমাদের একটা কাজ নিয়ে আসলে আমরা থাকি না, তো অনেক কাজ একসঙ্গে আমাদের করতে হয়। তো আমাদের কিন্তু এখন শেষ, কারণ যেহেতু পলগুলো শুকাইছে এগুলো সুন্দর করে আমরা ভাঁজ করে রাখতেছি, বা এগুলো যেন আসলে না আর ভিজে বা আমাদের না রোদ যেন না দেওয়া লাগে। তো আজকে যে আমরা একটা পালা করে রাখতেছি, অর্থাৎ দেখতেছি যে কালকে যদি ভালো আকাশের অবস্থা ভালো থাকে, তো পরবর্তীতে যে আগের যে পল যেগুলো আসলে আমরা গুছিয়ে রাখছি তো সেটা ভেঙে সেটার উপরে আর কি আমরা এগুলো দেবো, কারণ যেহেতু পল অল্প আমাদের। তো এগুলো হয়তো আমাদের ওই যে গাড়ি যে যেখানে আছে তো সেখানেও আমরা আসলে নিয়ে যেতে পারি। তো কালকের এখন আকাশের অবস্থা ভালো দেখে তারপর আমরা এটা ডিসিশনটা নেব ইনশাল্লাহ। তো এখানে যে পল যেগুলো আছে সেগুলো আমরা একটু সামনে নেব, কারণ যেহেতু নিচের দিকে একটু ধান রয়েছে, তো এই ধানগুলো কিন্তু আমাদের যেহেতু হাঁসও রয়েছে, তো সেই হাঁসকে আমরা আসলে এই ধান নিচে যে ধান যেগুলো পড়ছে তো সেগুলো আমরা আসলে দিতে পারবো ইনশাল্লাহ। তো সেগুলো কিন্তু হাঁস কিন্তু অনায়াসে আর কি খাইতে পারবে। তো এটা নিয়ে আসলে কোনো দ্বিধাদ্বন্দ্ব আর কি নেই। তো যাই হোক, আমাদের যেহেতু কাজগুলো আটক করে নিচ্ছি বা পলগুলো সুন্দর করে এখানে দিয়ে পরবর্তীতে আমাদের যে কাজ যেগুলো তো সেগুলোকে আপনাদের দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ আপনারা হয়তো জানেন এই সময় কিন্তু যেহেতু ঈদের কারণে কিন্তু তেমন একটা কাজ আমরা করতে পারিনি, তো কাজের চাপটা একটু বেশি ছিল। তো এই কারণে আমরা একটু মানে ব্যস্ত থাকি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কাজ যেহেতু শেষ।